আজকের বিষয় হলো ক্রিয়াযোগ কি। ক্রিয়াযোগকে মানুষের জীবনের পরম সম্পদ বলা হয়। এই ক্রিয়াযোগ একটা শব্দ নয়। এই ক্রিয়াযোগ বলতে গেলে রামকৃষ্ণদেবের ভাষায় বলতে হবে যে মানুষের জন্ম হয় ভগবানকে জানার জন্য, তাহলেই এই জীবন সার্থক হয়। ভগবানকে খোঁজার জন্য, ভগবানকে জানার জন্য, ভগবানের সঙ্গে কথা বলা সম্ভব হয়। তা রামকৃষ্ণদেব বলেছেন যে প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্যই হলো ভগবানকে জানা। আর এই ভগবানকে জানতে গেলে এই শরীর নিয়েই এবং একই জীবনে এই শরীর নিয়েই ভগবানকে জানা যায় এবং ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করা যায় এই ক্রিয়াযোগের মাধ্যমে। এই ক্রিয়াযোগটা হলো একটা যৌগিক ক্রিয়া প্রণালী, যেটা বহু যুগ যুগ আগে থেকেই যোগীরা, বড় বড় যোগী মুনি ঋষিরা এই ক্রিয়াযোগ সিদ্ধ করে সাধনার খুব উচ্চ স্তরে অবস্থান করে শয়ে শয়ে বছর বেঁচে থাকতেন এবং যোগীর কখনো মৃত্যু হয় না। যোগী দেহ রাখেন এবং তাকে যে যখনই কোনো যোগী স্মরণ করেন সঙ্গে সঙ্গে তাকে দেখতে পান। তো যাই হোক, ক্রিয়াযোগ, যিনি শ্রীকৃষ্ণের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ক্রিয়াযোগে দীক্ষা দিয়েছিলেন, মাঝে বহু বছর এই ক্রিয়াযোগের সঠিক প্রচার এবং সঠিক গুরুমুখে এই ক্রিয়াটা মাঝে বহু বছর বন্ধ থাকে, এর সঠিক প্রচার সেইভাবে হয়নি। তারপর ত্রিকালজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী মহা অবতার বাবাজি বা বাবাজি নাগার্জুন, উনি ত্রিকালজ্ঞ ঋষি ছিলেন এবং বহু যুগের এই বিস্তৃতির অন্তরাল থেকে উনি সুকৌশলে 1861 সালের কাশীতে বসবাসকারী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে রানীক্ষেতের জঙ্গলে একটা অলৌকিক কৌশলে ডেকে নিয়ে গিয়ে সেই যুগ উপযোগী এই ক্রিয়াযোগের সহজতম কৌশল শিখিয়েছিলেন। শিখিয়ে এই জনসমাজে লোকশিক্ষার জন্য উনি পাঠিয়েছিলেন। সেই কৌশল আজও সারা বিশ্বে এই ক্রিয়াযোগ নামে পরিচিত। সত্যিকারের আত্মজ্ঞান পিপাসু লোকের কাছে এই ক্রিয়াযোগ সাধন হলো গুরুমুখী বিদ্যারূপে প্রিয় জিনিসের মতন সমাদর পেয়ে আসছে। এটা গুরুমুখী বিদ্যা, গুরুর পাশে বসে শিখতে হয়। তবুও সাধারণ মানুষের জানার জন্য বলার চেষ্টা হচ্ছে। বই পড়ে কখনো ক্রিয়াযোগ শেখা যায় না, তবুও ক্রিয়াযোগ কি সেটা বলার চেষ্টা করা হচ্ছে। সেই বাবাজি একটি শুভ দিনে এই মহারাজ লাহিড়ী মহাশয়কে এই ক্রিয়াযোগে দীক্ষা দেওয়ার জন্য উনি 19বিংশ শতাব্দীতে উনি বলেছিলেন ওনাকে যে তোমার হাত দিয়ে আমি জগৎকে যে ক্রিয়াযোগ দান করছি তা হচ্ছে সেই একই বিজ্ঞানের সেই পুনরুজ্জীবন, যেটা শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে অর্জুনকে দিয়েছিলেন। এই ক্রিয়াযোগ হচ্ছে অতি দ্রুত সকল দুঃখ ক্লেশ, সকল বাধা এই বন্ধনহীন অনাদি অনন্ত পরমাত্মার স্বরূপ দেখতে পাওয়ার চাবিকাঠি। তাহলে ক্রিয়াযোগ কি? খুব দ্রুত, আস্তে আস্তে নয়। যত রাস্তা আছে ভগবানকে উপলব্ধি করার, সবচেয়ে দ্রুততম রাস্তা ক্রিয়াযোগ হচ্ছে অতি দ্রুত সকল দুঃখ ক্লেশ মুক্ত, সকল বাধা বন্ধনহীন অনাদি অনন্ত যে পরমাত্মা, সেই পরমাত্মার স্বরূপ দেখতে পাওয়ার চাবিকাঠি হলো এই ক্রিয়াযোগ। এই যে দেহ কারাগারে বন্ধন, এই দেহের কারাগারের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মার সঙ্গে যে মিলিত হয়ে যায়, এটাই হলো সেই কৌশল, সেটাই হলো এই ক্রিয়াযোগ। এই বিজ্ঞানসম্মত উপায়ে, এটা একটা ব্রহ্ম বিজ্ঞান বলা হয়। বিজ্ঞানসম্মত উপায়ে ব্রহ্মজ্ঞান লাভ করলে এই সংসার বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হওয়া যায়। ক্রিয়াযোগ সাধনে অনুভব সিদ্ধ জ্ঞান প্রাপ্তি হয়। এটাই হলো বিজ্ঞানসম্মত উপায়। প্রত্যক্ষ জ্ঞান অনুভূতিমূলক আত্মবিজ্ঞান বলা হয় ক্রিয়াযোগকে। এই ক্রিয়াযোগের মাধ্যমে প্রত্যক্ষ অনুভূতি লাভ করা সম্ভব।
এবং এটা চেষ্টা করতে করতে পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে যাওয়া যায়, যা মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তখন যে কি আনন্দ তা বলে প্রকাশ করা সম্ভব নয়, কারণ বলার কোনো উপায়ও থাকে না। সেই অপার শাশ্বত আনন্দ শুধু নিজেই বোধগম্য, নিজেই বুঝতে পারবেন। এই যে ক্রিয়াযোগ, পরমহংস যোগানন্দের মতে এই যে ক্রিয়াযোগ, এই ক্রিয়াযোগের বিধি হলো সনাতন। এই গণিত শাস্ত্রের মতো একেবারে অভ্রান্ত যোগ বিয়োগের সহজ প্রণালীর মতন ক্রিয়াযোগের বিধিও কখনো নষ্ট হতে পারে না। গণিত শাস্ত্রের সমস্ত পুস্তক যদি অগ্নিতে আহুতি দিলেও যুক্তিবাদী মন যেমনের সত্য সব ঠিক পুনরায় আবিষ্কার করে ফেলবে, তেমনি যোগশাস্ত্রের সমস্ত বই নষ্ট করে ফেললেও যদি একজন প্রকৃষ্ট যোগী আবির্ভূত হন, যার মধ্যে শুদ্ধ ভক্তি শুদ্ধ জ্ঞানের সমন্বয় ঘটেছে, তাহলে তিনি মূল বিধি সবই আবার পুনরায় আবিষ্কার করে ফেলতে পারবেন। এই যোগীরাজের শিষ্য হচ্ছে যুক্তেশ্বর গিরি মহারাজ, অর্থাৎ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের শিষ্য শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজ বলছেন যে ক্রিয়াযোগ হচ্ছে এমন একটা উপায় যার দ্বারাই মানব জাতির বিবর্তন খুব দ্রুতভাবে সাধিত হয়। প্রাচীন যোগীরা এটা আবিষ্কার করেছিলেন যে ব্রহ্মজ্ঞান লাভের রহস্য কী, কোথায় ব্রহ্মজ্ঞান লাভের রহস্য লুকিয়ে আছে? আমাদের এই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের সঙ্গে। এই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে এটা জড়িত রয়েছে। বিশ্বের জ্ঞান ভাণ্ডারে এ হচ্ছে ভারতবর্ষের অপূর্ব আর অমর একটা দান, প্রাণশক্তি, যেটা সাধারণত হৃৎপিণ্ড পরিচালনায় ব্যয়িত হয়। সেটা অবিরাম শ্বাস প্রশ্বাসের গতি স্থির করবার প্রণালী দ্বারা উচ্চতম সাধন করার জন্য মুক্ত করা আবশ্যক। অর্থাৎ আমাদের যে শ্বাস প্রশ্বাস চলে, এই শ্বাস প্রশ্বাসকে উচ্চতম অবস্থায়, মানে এই শ্বাস প্রশ্বাসের গতিকে স্থির করে নেওয়ার যে প্রক্রিয়া, সেটাই হলো ক্রিয়াযোগ। ক্রিয়াযোগ মনকে স্থির করার একটা প্রকৃষ্ট উপায়। কারণ এই যে মন বা প্রাণ, এই প্রাণের অর্থাৎ যে শ্বাসবায়ু চলাচল করছে, এই প্রাণের চঞ্চলের জন্যই মন চঞ্চল হয় মানুষের। এই শ্বাস প্রশ্বাসের গতি বহির্মুখী বলেই মনও কিন্তু বহির্মুখী, অর্থাৎ বাইরের জিনিস নিয়েই মন ব্যস্ত। এই শ্বাস প্রশ্বাসের গতি তো বহির্মুখী, এই শ্বাস প্রশ্বাসের গতি যদি অন্তর্মুখী করা যায়, তাহলে মনের চিন্তাভাবনাও অন্তর্মুখী হবে। তখন অন্তর্মুখী হলে ধ্যানে বসে ধীরে ধীরে মন যত স্থির হবে, বায়ুর ক্রিয়া যত স্থির হবে, তত মন স্থির হবে। আর মন স্থির হলেই চঞ্চলতা বন্ধ হলো, আর এই চঞ্চলতা বন্ধ হলেই মনের ভিতরে যে আত্মা, আমার পরিচয়, সেটা তখন জানতে পারবে। এই হৃদয়ের মধ্যে অন্তরে যখন মন ঢুকে যাবে, যখন বাইরের সমস্ত জিনিস থেকে মন ভেতরে লয়প্রাপ্ত হবে, তখন ভেতরে যে কৃষ্ণ মধুর বাঁশি বাজায়, সেই বাঁশির শব্দ শোনা যাবে। ক্রিয়াযোগীরা বলছেন আমাদের যে নাদ ধ্বনি, এই নাদ ধ্বনি যদি মন অন্তর্মুখী করা যায়, মনের শ্বাস প্রশ্বাসের স্থিরতা অবলম্বন করা যায়, তাহলে ভেতরে এই যে কন্টিনিউ অনবরত যে বংশী ধ্বনি হচ্ছে, সেটা শোনা যাবে, কৃষ্ণের বাঁশির ধ্বনি শোনা যাবে। যোগীরা বলছেন ওং শব্দ সব সময় উচ্চারিত হচ্ছে। বিশ্বে প্রথম বিশ্ব তৈরি হওয়ার সময় একটি শব্দ ছিল, সেটাই হলো ওম, আজও আছে, চিরদিন থাকবে। সেই ওম শব্দ শোনা যাবে। আর এই ক্রিয়াযোগ করতে গেলে এখানে কোনো আড়ম্বরের ব্যাপার নয়, এটা একটা অনাড়ম্বর সাধন। এই যোগাসনে বসে মৌনব্রত পালন করে আপনাকেই যৌগিক কিছু এই শ্বাস এবং প্রশ্বাসকে বৈজ্ঞানিক ক্রিয়ায় কিছু যৌগিক ক্রিয়া আছে, সেই ক্রিয়া করে শ্বাস প্রশ্বাসের ব্যালেন্সকে, যে গতিতে শ্বাস প্রশ্বাস চলছে সেই গতি থেকে তাকে বিরত রেখে সেই গতি স্থির করে আস্তে আস্তে গতিকে একদম স্থির অবস্থায় নিয়ে আসতে হবে। তারপর কিছু যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে এই ক্রিয়াযোগ সাধন করা যায়। ক্রিয়াযোগকে কখনো বই পড়ে বা মুখে বলে দেওয়া সম্ভব নয়। শ্বাস প্রশ্বাসকে ধরেই এই ক্রিয়াযোগের বিভিন্ন কলা কৌশল আছে, যেটা প্রাচীন যোগীরা অনেক আগেই আবিষ্কার করেছিলেন। এই ক্রিয়াযোগের মাধ্যমেই আপনি ভগবানকে জানতে পারবেন এবং একই জীবনে ভগবানকে জানা সম্ভব।
আপনারা জানতে চাইলে এবং বুঝতে চাইলে আপনারা বাবাজি মহারাজের যে কোনো বই আপনারা ফলো করতে পারেন। দ্য ভয়েস অফ বাবাজি, ত্রিকালজ্ঞ মুনি। দ্য ভয়েস অফ বাবাজির প্রথমেই বাবা বলছেন, দ্য ভয়েস অফ বাবাজিতে বলছেন যে ক্রিয়াযোগের ব্যাপারে বলতে গিয়ে বাবাজি নিজের মুখে যেটা বলছেন সেটা বলছে, ইউ উইল নট ডাই, শুড নট ডাই অ্যান্ড ক্যান নট ডাই। দিস ট্রুথ, if accepted, will put an end to the materialists' mad race for power and physical enjoyment and make all seek Babaji, the eternal mystic bliss. You refers to the Atma, the eternal spirit. The wise mourn neither for the dead nor for the living. I, you, and the assembled kings have lived and will live at all times. জীবাত্মা অর্থাৎ আত্মা, জীবের মধ্যে, আমাদের প্রত্যেকটা প্রাণীর মধ্যেই আত্মা আছে, সেই প্রাণীর মধ্যে যে আত্মা থাকে তাকে বলে জীবাত্মা। তো বাবাজি বলছেন জীবাত্মা, দ্য ডোয়েলার ইন দিস বডি passes through childhood, youth, and old age, and then with the same easy into another body through the door of death. Hence, the wise are not deceived by the phenomenon of death. Arjuna, bear heat and cold and pleasure and pain as they are ephemeral, being dependent on the sense. This serene existence will lead to immortality. The wise know that if truth is non-existent, it cannot be created, and if it is existent, it can never cease to be. It is changeless and pervades the universe. Bodies die, but the truth which possesses the body is eternal and indestructible. This is the Atma. It is without a beginning and an end, and unchanging forever. How can it slay or be slain? Don't dream that you kill the Atma. It only shed bodies like worn out garments and dons new ones. It is not wounded by weapons, burned by fire, dried by wind, and wetted by water. On the other hand, it is the being of being, changeless and eternal. As it is beyond the sense and the mind, it is not subject to modification. All that is born must die. Rebirth is certain for the dead. Hence, do not grieve. এই ক্রিয়াযোগ সম্পর্কে জানতে গেলে মহাবতার বাবাজি বা বাবাজি নাগরাজ ওনার যে কোনো বই অথবা শ্যামাচরণ লাহিড়ী বাবার কোনো বই অথবা YSS যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া আপনারা মোবাইলে সার্চ করতে পারেন। সেখানে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত আছে। সেইখানে সন্ন্যাসীরা রয়েছেন। বাবাজির যে ক্রিয়াযোগ শ্যামাচরণ লাহিড়ীর মাধ্যমে যেটা চলে এসছে, সেই ক্রিয়াযোগের সরাসরি ধারা বহন করে চলেছে সারা পৃথিবীময় এই ক্রিয়াযোগ সেন্টারগুলির মাধ্যমে। আপনারা সেখানে যোগাযোগ করে এই ক্রিয়াযোগ সম্পর্কে আরও গভীরভাবে জানার প্রয়াস করতে পারেন এবং সেখানে আপনারা জানতে পারবেন। এবং এই ক্রিয়াযোগ সাধন করতে গেলে কিছু
নিয়মকানুন আছে, সেটা প্রথমেই কিছু করার দরকার নেই। আপনি আপনার যেটা পছন্দ হয় সেটা খেতে পারেন, যেভাবে চলছেন সেটা চলতে পারেন। কিন্তু সেই যোগ সম্পর্কে যখন আপনি জানবেন, যখন আপনি সন্ন্যাসীদের কাছে গিয়ে এই ক্রিয়াযোগের দীক্ষা নেওয়ার চেষ্টা করবেন বা প্রচেষ্টা চালাবেন, তার আগে আপনাদেরকে সেই সেন্টার থেকে বিভিন্ন রকমের শিক্ষা এবং তার কিছু সহজ কিছু প্রণালী শিখতে দেবেন। সেগুলো যদি আপনি শারীরিকভাবে সেগুলো সমর্থ হন করতে এবং সেই সম্পর্কে জ্ঞান আপনি সঞ্চয় করতে পারেন, যদি আপনার শরীর সেটা করতে সামর্থ্য হয় এবং মানসিকভাবে আপনি আপনার নিজেকে এই পঞ্চভূতের শরীরেই যে আপনি আবদ্ধ থাকবেন না বারবার এই পৃথিবীতে 84 লক্ষ জনই ভ্রমণ করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আর যদি চান আপনি এই জন্মেই আমার কেন জন্ম হয়েছে, এবং রামকৃষ্ণদেবের ভাষায় যে মানুষের জন্ম হয় ভগবানকে জানার জন্য, ভগবানকে চেনার জন্য, ভগবান লাভ করার জন্য, সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি আপনার পরিচয় এবং এই জন্মেই ভগবানের সঙ্গে লিঙ্ক এবং কথা বলা সম্ভব এই ক্রিয়াযোগের মাধ্যমে। তাহলেই আপনি সেটা সম্পূর্ণ করতে পারবেন আপনার ইচ্ছা। এবং সারা ভারতবর্ষময় এবং সারা পৃথিবীময় এই ক্রিয়াযোগের সেন্টারগুলো রয়েছে। আপনারা YSS বলে গুগলে টাইপ করলেই আপনাদের সব কিছু আপনারা জেনে যেতে পারবেন। যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া, এখানে নানান রকমের সাইট রয়েছে, ওখান থেকে আপনারা ক্রিয়াযোগ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। আপনাদের এই এলাকার কাছাকাছি শ্রীরামপুর আছে ক্রিয়াযোগের সেন্টার, তাছাড়া এখানে দক্ষিণেশ্বরে রয়েছে যোগদা সৎসঙ্গ মঠ, সেখানে গিয়ে সন্ন্যাসীদের সঙ্গে আপনারা সরাসরিভাবে দেখা করতে পারেন, কথা বলতে পারেন এবং ক্রিয়াযোগ সম্পর্কে আপনারা জানতে পারেন। ক্রিয়াযোগের মতন যোগ এই পৃথিবীতে আগেও ছিল না, আর যতদিন পৃথিবী থাকে ততদিন এই ক্রিয়াযোগ থাকবে, মুনি ঋষিরা থাকবে। আমরা ভারতবর্ষে বাস করি, পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হলো শ্রেষ্ঠ দেশ, যেখানে আধ্যাত্মিক মহাপুরুষদের বাসভূমি এবং পৃথিবীতে যত আধ্যাত্মিক চেতনা সঞ্চারিত হয়েছে সবই আমাদের পৃথিবীতে আমাদের ভারতবর্ষ থেকেই সেটা সঞ্চারিত হয়েছে। আমরা সেই সাধু সন্ন্যাসীদের দেশে আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা বিভিন্ন যোগ নিয়ে কথা বলি। আমার অনুরোধ, আপনারা যারা ক্রিয়াযোগ সম্পর্কে জানতে আগ্রহী তাহারা একটু খোঁজ করে নেবেন এবং বাজারেও বেশ কিছু বই আপনারা পাবেন, অন্তত পক্ষে ক্রিয়াযোগ সম্পর্কে জানতে পারবেন। তারপরে গুরুর কৃপা হলে সন্ন্যাসীদের পাশে বসে আপনাকে ক্রিয়াযোগ শিখতে হবে। বই পড়ে মুখে বলে ক্রিয়াযোগ দেখানো যায় না, শেখানো যায় না, এবং এটা গুপ্ত যোগ। এই গুপ্ত যোগ আর সকলের জন্য নয়, এটাও সত্যি। এবং এই ক্রিয়াযোগ শিখতে গেলে আপনাকে গুরুর পাশে বসে, সন্ন্যাসীদের পাশে বসে শিখতে হবে। ক্রিয়াযোগ সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী হয় এবং ক্রিয়াযোগ বললে হা করে থাকে যে ক্রিয়াযোগটা কী জিনিস আছে। সেই জন্য ক্রিয়াযোগ সম্পর্কে আমার ছোট্ট সাধারণ অভিজ্ঞতা এবং বাবাজি মহারাজের একটি বই এবং শ্যামাচরণ লাহিড়ী বাবার একটু বই বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে আমি ক্রিয়াযোগ সম্পর্কে আপনাদের কাছে বললাম। একটি কথাও আমার নিজের নয়, এটা প্রকৃতই সত্য। এই ক্রিয়াযোগ প্রচারিত হোক গুরুদেবের কৃপায়। আমি চেষ্টা করলাম ক্রিয়াযোগ সম্পর্কে আপনাদের জানাবার জন্য। আপনারা যারা আগ্রহী হন ক্রিয়াযোগ জানার জন্য এবং এই পৃথিবীতে এসেছেন কিসের জন্য, কি আপনার পরিচয়, কেন আপনার আগমন, শুধু কি আমরা এই পশু পাখিদের মতো সকাল হলেই খাবার জন্য ছুটি, তারপরে আবার ফিরে আসে পাখিরা বাসায় খাবার সংগ্রহ করে এসে তার বাচ্চাকে খাওয়ায়, আবার ঘুমিয়ে পড়ে। মানুষও তাই করে, সকালবেলা চলে যায়, তাকে পয়সা আনতে হবে, খেতে হবে, দুবেলা খাওয়ার পরে আবার ঘুমিয়ে যাওয়া, আবার ঘুম থেকে উঠেই আবার চলে যাওয়া। এটা তো পশু পাখি সকলেই করছে এই পৃথিবীতে। তাহলে মানুষ হয়ে এত বড়াই করছি আমরা যে মানুষ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং উন্নত জীব, কিন্তু কোথায় পশু পাখিদের সঙ্গে আমাদের জীবনযাত্রা তো একই আছে। পশু পাখি এরাও তো খাওয়া দাওয়া করে, মৈথুন ক্রিয়া করে, আবার ঘুমিয়ে যায়। মানুষও তো তাই করছে। তাহলে
কেন এই পৃথিবী সৃষ্টি হলো, এত সুন্দর পৃথিবীতে কী সুন্দর একটা নিয়মে চলছে, কেই বা চালাচ্ছে, আমি জন্মানোর আগে কেই বা সব ব্যবস্থা করে দিল, আমি কোথায় জন্মাবো, কি খাবো, আমার বাঁচার জন্য এই বায়ু, এই যে অক্সিজেন লাগবে, বায়ু কে সৃষ্টি করলো, আমার বাঁচার জন্য সূর্য চাই, কে সৃষ্টি করলো, আমার বাঁচার জন্য জল চাই, আগে থেকে কে সৃষ্টি করে রাখলো, আমার জানার প্রয়োজন আছে বই কি। আমি জন্মানোর আগে আমার মায়ের বুকে দুধ সঞ্চারিত হলো কি করে, কে করে দিল, কার হিম্মত আছে এটা করে দেওয়ার, এটা জানার প্রয়োজন আছে বই কি। আমার জীবন কেন, কেন আমার জন্ম হলো, আমার কিছু নিশ্চয়ই রোল আছে, কিছু কাজ আছে, কে আমাকে এখানে আনলো এই সুন্দর পৃথিবীতে, আমার কি ভূমিকা রয়েছে। এই সুন্দর পৃথিবী যে এত সুন্দর, আমরা সবাই সুন্দরকে আমরা পেতে চাই, সুন্দর দেখতে চাই, সুন্দর বলতে চাই, কিন্তু সুন্দরের যে মালিক, যে সুন্দর তৈরি করেছে পৃথিবী, যে সৌন্দর্য যে তৈরি করেছে, সেই যে সৃষ্টিকর্তা, তাকে আমরা কেউ খুঁজতে চাই না। তাই অনুরোধ রইল, ক্রিয়াযোগ যে শিখতে পারবে, যত সৌন্দর্য পৃথিবীতে আছে, সৌন্দর্য যে সৃষ্টিকারী, যিনি সৌন্দর্য সৃষ্টি করেছেন, তার কাছে আপনারা যেতে পারবেন। সকলের মঙ্গল হোক। এই ক্রিয়াযোগ সম্পর্কে আপনারা জানুন, সকলের মঙ্গল হোক, এই বলে শেষ করছি।